মা তোমাকে ভালোবাসি পৃথিবীর সবচেয়ে বেশি। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে এটা কোনো সেল পোস্ট না আরকি। এটা আমি আপনার জন্য আসলে সেল করার জন্য কিছু নিয়ে আসিনি। আজকে হচ্ছে কিছু কথা আরকি শেয়ার করার জন্য আসা। ঈদে যেহেতু গ্রামের বাড়িতে যাচ্ছি, পরিবার আসলে মায়ের জন্য কিছু উপহার আরকি। আসলে মায়েরা কিন্তু সাধারণত উপহার পায় না। কখনো তাদেরকে তেমন একটা উপহার আমরা দেওয়া হয় না সাধারণত। আসলে আমরা কিন্তু অনেকটা নিজের জন্য অনেক সময় অনেক কিছু কিনে থাকি। সবার জন্য অনেক কিছু কেনা হয়। আসলে মায়ের জন্য আসলে তেমন একটা উপহার দেওয়া হয় না। কেমন জানেন? মায়েরা যেন সাধারণত ত্যাগ করার জন্যই পৃথিবীতে আসে। তারা সবসময় ত্যাগ করে যায় আসলে। তারা আসলে সবসময় কিছু পায় না। তাদেরকে আসলে তেমন একটা গিফট সহজে দেওয়া হয় না। কিন্তু তাদেরকে আসলে অবশ্যই আমাদের খুশি রাখা উচিত বা তাদেরকে অনেক গিফট করা উচিত। আজকে আমি আমার মায়ের জন্য একটা গিফট নিয়ে যাচ্ছি। তো এটা আরকি প্যাকেজিং করব সুন্দরভাবে যে আমার মায়ের কাছে এটা নিয়ে আরকি আমি যখন দিব যে সে আসলে কতটা খুশি হবে যে এরকম একটা গিফট পেয়ে আরকি। গিফট হচ্ছে গরমের সময় তো সবচেয়ে সেরা গিফট আসলে ফ্যান বলা যায়। যেহেতু গ্রামের সাইডে একটু কারেন্টের সমস্যা হয়। বেশিরভাগ সময় কারেন্ট থাকে না। বিভিন্ন সমস্যা হয় যার ফলে আরকি আমার মায়ের জন্য আরকি একটা আ ফ্যান আরকি এটা গিফট করব আরকি। ঈদের সময় যেহেতু যাচ্ছি অবশ্যই সুন্দর একটা গিফট নিয়ে গেলে আমার আম্মু অনেক খুশি হবে এবং তার জন্য অনেক উপকার হবে আরকি। রিচার্জেবল ফ্যান তো আরকি লোডশেডিংটা অনেক বেশি গ্রাম সাইডে। এর জন্য আরকি সাথে এক্সস্ট করা লাইট আছে এবং আ ফ্যান ২ টি এরকম একটা আসলে উপহার আসলে মায়ের জন্য নিয়ে যেতেছি। আসলে আমার অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে। আরেকটা উপহার হচ্ছে আমার ছোট বোনের জন্য। ছোট বোনের জন্য একটা উপহার হচ্ছে এটাও ফ্যান আরকি। সবকিছুই ফ্যান গরমের সময় আমার কাছে মনে হয় যে এটা অনেক হেল্পফুল হবে আরকি। এটা হচ্ছে ফ্যান। এটাও ফ্যান যেহেতু গ্রাম সাইডে কারেন্ট থাকে না একটু সমস্যা হয়। আমার ছোট বোন স্কুলে যাচ্ছে তো ওর স্কুলে গেলে একটু আরকি গরম লাগে বা এরকম কিছু সমস্যা যেগুলো আরকি সমাধান করতে পারবে আমি মনে করি। এটার সাথে লাইট দেওয়া আছে। তো এটা আমি আমার ছোট বোনের জন্য নিয়ে যাচ্ছি। পার্সোনাল উপহার পেলে অনেক ভালো লাগে, অনেক খুশি লাগে যে কেউ যখন যা কিছু দেয় আরকি ছোট হোক বা বড় হোক যাই হোক। উপহার আসলে ছোট হওয়ার বড় নেই। উপহার মানে উপহারই। উপহার ছোট হলেও যে মূল্যবান, বড় হলেও সেই মূল্যবান একই কথা। আমার কাছে মনে হয়, আমি এটি মনে করি। অবশ্যই উপহার দেওয়া উচিত এবং উপহার পাওয়ার আশা রাখা উচিত। কারণ আমরা সবাই চাই আনন্দিত থাকতে। যখন সে খুলবে ওই বিয়েটা হয়তো দেওয়া হবে না। কারণ হচ্ছে আমার আম্মুকে ওই ক্যামেরার সামনে নিয়ে আসতে চাইনি এবং সে আসতে চায় না আরকি। এটার জন্য আমরা একটা ফুল নিয়ে আসছি। ফুল আরকি এটা যে গিফটের উপর দেওয়া হয় এটা আরকি আমরা এটার উপর সুন্দরভাবে আটকে দেবো। যেন সে দেখলে একটু খুশি হয়। সুন্দর একটা আরকি দেওয়ার জন্য আরকি এটা নিয়ে এসেছি। আর সে গিফটের তো মেইন বিষয় হচ্ছে সবাই জানে যে আসলে প্যাকেজিংটা যত সুন্দর হয় আরকি যত খুলতে সময় বেশি লাগে ততটা আরকি এটার প্রতি আগ্রহ অনেক বাড়ে আরকি। তো এইজন্য আরকি আমি এটা টেপ দিয়ে একটু আটকে দিচ্ছি আরকি যেন সবাই আরকি গিফটের প্যাকেজিংটা একটু সুন্দরভাবে করে অনেক বেশি টেপ দিয়ে বা বেশি আটকে অনেক করে আরকি। তো এই হচ্ছে বিষয় আরকি এই। আর এটা তো ছোট বোনের জন্য আরকি নিয়ে যাচ্ছি। তো গিফট দেওয়া উচিত। যেহেতু ঈদের সময় আপনি হয়তো গ্রামের বাড়িতে চলে যাবেন বা গ্রামের বাড়িতে যাবেন বা যাচ্ছেন। অবশ্যই মায়ের জন্য বা বাবার জন্য একটা গিফট আসলে নিয়ে যাওয়া উচিত। যেকোনো গিফট হোক ছোট বা বড়। কিন্তু আসলে আমার মনে হয় যে নিয়ে যাওয়া উচিত। আমি আসলে সবসময় চেষ্টা করি এটা। অনেক সময় সম্ভব হয়, অনেক সময় হয় না। কিন্তু সবসময় চেষ্টা করি যে কিছু একটা আসলে নিয়ে যাওয়ার জন্য। যেন তারাও যেন খুশি থাকে। তারা যেন আমাদেরকে খুশি রাখছে, তারা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে। অবশ্যই তাদের জন্য আমাদের কিছু করা উচিত। তো এটার উপর আমি কিছুটা লিখে দেওয়ার চেষ্টা করব আরকি। আ মা তোমাকে ভালোবাসি পৃথিবীর সবচেয়ে বেশি, রাকিবুল ইসলাম। এটা আসলে লিখে টানি দেব। আসলে মাকে ভালোবাসি কখনো বলা হয় না। এজন্য আরকি লিখে দেওয়া। অবশ্যই খুশি হবে। আর আমি আশা করি আপনিও আপনার মায়ের জন্য হোক, আপনার বাবার জন্য আসলে যেই বেঁচে আছে তার জন্য আসলে অ্যা সুন্দর একটা গিফট নিয়ে যাবেন ঈদের সময় আরকি। আমি এটা আশা করি আরকি। কারণ তারা আমাদের কাছ থেকে আসলে কিছু আশা করে না, চায় না। তবে তাদের কখনো মনে চায় যে আসলে তারাও কারো কাছ থেকে কিছু পাক, তারাও কারো কাছ থেকে উপহার পাক। এটা আসলে তারা চায়। হয়তো আমাদের সাধারণত তাদেরকে দেওয়া হয় না। তো অবশ্যই ঈদের সময় চেষ্টা করব তাদেরকে জামাকাপড় আসলে দেওয়া বা এটা কিন্তু আলাদা একটা বিষয়। এটা তো সাধারণত হয়েই থাকে। তবে এরকম ছোটখাটো কিছু উপহার দেওয়া এটা হচ্ছে অন্যরকম একটা বিষয়। অন্যরকম একটা অনুভূতি কাজ করে। তো আশা করি পরিবারের সাথে আপনিও সুন্দরভাবে ঈদ উপভোগ করবেন এবং পরিবারের সাথে মিলেমিশে একাকার হয়ে খুবই সুন্দর একটা অনুভূতির একটা সময় আসলে সুন্দর একটা সময় আসলে কাটাবেন। আশা করি পরিবারের সাথে থাকবেন। পরিবারের সাথে সুসম্পর্ক রাখবেন। এটা আমি সবসময় আশা করি এবং সুন্দরভাবে ঈদ কাটাবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।